কোন দেশেতে যাইবা তুমি, বলেন কোন দেশেতে তুমি, সবাইকে ফালাইয়া রে চিন্তা করনে মন কই যাইবারে, বলেন চিন্তা কর মন কই যাইবারে। দুনিয়ার চিন্তা আমরা করি কি করি না? সন্তানের চিন্তা করি কি করি না? সামনের আমার ঘরটা, আমার বিবি, আমার বাল বাচ্চা, আমার টার্গেট, আমার পয়সা, আমার ক্ষমতা, আমার পোশাক আশাক, এই ধরনের চিন্তা আমরা করি কি করি না? এটার সঙ্গে আরেকটা চিন্তাও করো, কবরে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? এই চিন্তাটার জন্যই বলেন চিন্তা কর রে মন কই যাই। সবাই যাবেন না নাকি? যাবেন তো সবাই? তো বলেন না, একটু চিন্তা করেন না। চিন্তা কর মন কই যাইবা, কোন দেশেতে যাইবা তুমি, কোন দেশেতে যাইবা তুমি, সবাই কি ফালাইয়া রে চিন্তা কর রে মন কই যাইবারে। মরার আগে বাহাদুরি দেখো না ভাবিয়া, বলেন মরার আগে বাহাদুরি দেখো না বিয়া, মরার পরে কেউ দেখবে না তোমাকে তাকাইয়া রে চিন্তা কর রে মন কই যাইবারে, চিন্তা রে মন কই যাই। কোন দেশেতে যাইব তুমি, কোন দেশেতে যাইবা তুমি, সবাই কে ফালাইয়া রে চিন্তা কর রে মন কই যাইবারে, চিন্তা কর মন কই যাইবা। মরা দেহে মাছি মশা থাকিবে বসিয়া, কথা বলেন ঠিক কিনা? আয় হায়, মরা দেহে মাছি মশা থাকিবে বসিয়া, আর দিতে পারবে না তুমি তাদেরকে সরাইয়া রে চিন্তা করো, বলেন চিন্তা কোন দেশেতে যাইবা তুমি, কোন দেশেতে যাইবা তুমি, সবাই কে ফালাইয়া রে চিন্তা কর মন কই যাইবারে চিন্তা করো। কোথায় যাবা দেখছো নি ভাই একবার ভাবিয়া, কোথায় যাবা দেখছো নি ভাই একবার ভাবিয়া, দরজা নাই জানালা নাই, নাই কোনো বিছানা রে চিন্তা করো। আল্লাহ, কোন দেশেতে যাইবা তুমি, কোন দেশেতে যাইবা, সবাইকে ফালাইয়া রে চিন্তা কর। চিন্তা কর রে মন কই যাইবা। বন্ধুরি, ও বন্ধু, আমার ঘর থেকে যেদিন আমার বাপ বাহির হয়ে গেছে,
আমার মায়ের লাশ যেদিন আমার ঘর থেকে বের হয়েছে সেদিন আমি অনেক কান্না করেছি। হায়, মারে তো আর মা বলে ডাক দিতে পারবো না, বাবার চেহারা তো আর জীবনের জন্য কখনো আর দেখবো না। এতদিন বাবাকে বাবা বলে ডাক দিও, কলিজার আগুন ঠান্ডা করেছি। চির জীবনের জন্য মাকে আর বাবাকে গোরস্থানে নিয়ে যাচ্ছি। ও বন্ধুরি, হায়, এইটা কি চিন্তা করেছো? তোমার বাবার ঘর থেকে তোমার বাবার লাশটা বের করতে হয়েছে, তোমার লাশটাও তোমার ঘর থেকে বের করা হবে, ঠিক কিনা? ও বন্ধুরি, যেই সন্তানের জন্য সকাল থেকে রাত পর্যন্ত হারাম কাজে লিপ্ত, যেই সন্তানের জন্য তুমি আল্লাহর বান্দা বান্দিকে ধোঁকা দিয়ে দিয়ে তুমি তার জীবনকে সুন্দর করতেছ, এই তোমার আপন সন্তান তোমার লাশকে ঘর থেকে বের করবে, আর বাবা বাবা বলে চিৎকার করে কাঁদবে, আর বলবে বাবা নাই রে, বাবা নাই, মা চলে গেছে, চিৎকার করবে। কিন্তু অতি তাড়াতাড়ি তোমাকে আমাকে কবরে শোয়াই দিবে কি দিবে না? আমার প্রিয় ভাই জানে না, বাবা জানে না, খবরদার খবরদার, মৃত্যুকে আর কবরকে কখনোই ভোলা যাবে না। মৃত্যু আর কবর মারাত্মক কঠিন যন্ত্রণার জায়গা, মারাত্মক ভয়ঙ্কর জায়গা, এই কবরকে ভোলা কখনোই যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সবাইকে কবর এবং হাসরের চিন্তা করার তৌফিক দান করুন। জোরে জোরে বলি আমিন। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়ামুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। সকলে পড়ি আল্লাহু আকবার। কোরআনে বর্ণিত রয়েছে স্রষ্টা যিনি আমাদেরকে তৈরি করেছেন, যিনি আমাদেরকে নিয়ামত দিয়েছেন, তিনি তার হাবিব আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আদেশ করেছেন, বলেছেন, বর্ণনা করেছেন, ইয়ামুরুহুম বিল মা'রুফ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ভালো কাজের আদেশ দান করেন এবং মন্দ কাজ থেকে বারণ করেন। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, পবিত্র বস্তুগুলোকে হালাল করেন, অপবিত্র বস্তুগুলোকে হারাম করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল নবীদের একটা দায়িত্ব হলো ভালো কাজের আদেশ দেওয়া, মন্দ কাজ থেকে মানুষকে বারণ করা। এই কাজটা আলিমদেরও রয়েছে, নেককার বান্দাদেরও রয়েছে। ভালো কাজের আদেশ করা, মন্দ কাজ থেকে মানুষকে বারণ করা, এই দায়িত্ব উলামায়ে কেরামের বিশেষত। নেককার বান্দা যারা, যারা ঘরের কর্তা, যারা কোনো ইনস্টিটিউশনের মালিক বা কর্তা, পরিচালক, কোনো ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক, প্রত্যেকেরই দায়িত্ব, মুসলমান যদি হয়, মুমিন যদি হয়, তো সে ভালো কাজের আদেশ দান করবে, মন্দ কাজ থেকে কি করবে? বারণ করবে। এইটা আমাদের উপরে আল্লাহ প্রদত্ত দায়িত্ব। এরপর আল্লাহ বলছেন যে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র বস্তুগুলোকে হালাল করেন। তো বোঝা গেল হালাল আল্লাহও করতে পারে, নবীও করতে পারে। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, পবিত্র বস্তুগুলোকে আমার নবী হালাল করে, অপবিত্র বস্তুগুলোকে নবী হারাম করে। তো বোঝা গেল ইসলামী শরীয়তের প্রণেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কেন বর্ণনা করা হলো, কোরআনে কেন বর্ণিত হয়েছে? এটা এই জন্য যে কোরআনে তোমরা যেটাকে হালাল পেয়ে যাবে তা তো হালাল মনে করবে, হারাম যেটা পেয়ে যাবে সেটাকে তো হারাম মনে করবে। হ্যাঁ হ্যাঁ,
আমার নবী যেটাকে হালাল মনে বলবে, আমার নবী যেটাকে হারাম বলবে, এটাকেও হালাল এবং হারাম হিসাবে তোমরা মেনে নিতে হবে। সুবহানাল্লাহ বলুন না। বোঝা গেল যারা আহলে কোরআন, এখন একটা আহলে কোরআন বেরিয়েছে, বলে কোরআন ছাড়া আর কিছু মানি না, নবীর কথার মধ্যে ভেজাল আছে। আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। কয় এগুলোকে জাল তৈরি হয়েছে, এই হাদিসগুলো বিকৃতি হয়েছে। আস্তাগফিরুল্লাহ। তো ইহুদি খ্রিস্টানদের মধ্যে আর আমাদের মধ্যে কি পার্থক্য রইল? ইহুদিরা তো ঈসা নবীর, নাউজুবিল্লাহ, মুসা নবীর অনুসারী বলে তারা দাবি করত, আমার নবীর সময় এখনো দাবি করে। আর খ্রিস্টানরা বলতো যে আমরা ঈসা নবীর অনুসারী, কিন্তু আসলেই কি মূলত তারা অনুসারী ছিল না? কেন? তাদের ধর্মকে তারা বিকৃত করেছে। তো আজ যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত দাবি করে, বলছে যে কোরআন ছাড়া আর কিছু মানি না, নবীর হাদিসে ভেজাল তৈরি হয়েছে, আমরাও বলি না না, মুস্তাফা তিনি হালালেরও মালিক হারামেরও মালিক ঘোষণা করেছেন আল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রিয় ভাই জানেন, কোরআনে পাকে আল্লাহ জাল্লা জালালুহু ইরশাদ করেছেন, সকলে আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা اتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। জোরে বলুন আল্লাহু আকবার। স্রষ্টা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। ঈমানদারকে ডাক দেন নাই, কাফিরকে ডাক দেন নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা পবিত্র হালাল বস্তুগুলো ভক্ষণ করো। বুঝা গেল হালাল বস্তু শুধু মুমিন মুসলমানদের জন্য নয়, বরং যে মানুষ যে ধর্মের হোক, পবিত্র বস্তু মানুষের শরীরের জন্য উপকার। যে আল্লাহকে মানবে সেই শুধু হালাল জিনিস, হালাল বস্তুগুলো ভক্ষণ করবে এমনটা নয়। আপনি যদি কাফির বেঈমান হন, কেউ যদি খ্রিস্টান হয়, হিন্দু হয়, নাসারা হয়, চাকমা হয়, অন্য ধর্মাবলম্বী হয়, আল্লাহ বলছেন আমি যেই বস্তুটাকে হারাম সাব্যস্ত করেছি কুকুরের গোশতের মধ্যে, খ্রিস্টানদের জন্য শারীরিক মারাত্মক ক্ষতি রয়েছে, ইহুদিদের জন্য ক্ষতি রয়েছে। যদিও তোমরা আমাকে না মানো, আমার ধর্মকে বিকৃত করেছো, এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলেছেন, হে মানুষ সকল, আমি আল্লাহ যে সকল প্রাণীগুলোকে, যে সকল খাবারগুলোকে, যে সকল পন্থাগুলোকে হারাম সাব্যস্ত করেছি, এগুলো শুধু মুমিন মুসলমানদের জন্য নয়, আমি আল্লাহকে যারা মানে, আমার নবীকে যারা মানে, তাদের জন্য উপকার নয়, বরং আমি যাদেরকে মানুষ বানিয়েছি সবার জন্য হালাল এবং পবিত্র বস্তুগুলো উপকার রয়েছে। সুতরাং কেউ যদি বলে শিয়ালের গোশত কেন খেতে পারবো না, কেউ যদি বলে কাকের গোশত কেন খেতে পারবো না, কেউ যদি বলে কাট্টা খেতে কেন পারবো না, নাউজুবিল্লাহ বলেন না। তো আল্লাহ বলছে এটা তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা তোমার স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর? কেন? মানব জাতির দেহকে আমি এমন করে সৃষ্টি করেছি যে আমি যেটাকে হালাল করেছি এটাই তার স্বাস্থ্যের জন্য, দেহের জন্য উপকার, আর যেটা হারাম করেছি এটা তার দেহের জন্য, শরীরের জন্য উপকার নয়। তবে কেউ যদি এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হয় যে সে কোনো মরা প্রাণীর গোশত না খেলে, অথবা কোনো হারাম প্রাণীর গোশত ততটুকু না খেলে যতটুকু খেলে জীবন বেঁচে যাবে, হ্যাঁ, এমন কোন জায়গায় চলে গিয়েছে, এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে যে সামনে শিয়াল, কুকুর, শুয়ার বা কোনো এমন পাখি যেটা হারাম, কাক আছে না, তারপরে চিল আছে না, শুকুন যারা নখ দিয়ে কামড়ায় কামড়ায় কি করে খাবার খায়, এদের গোশতগুলো তখনই খাওয়া হালাল হবে যখন সামান্যতম খাবার না পেলে পরে জীবন চলে যাওয়ার সম্মুখীন হবে। এর আগ পর্যন্ত কোনো হারাম বস্তু পেটে ভক্ষণ করানো যাবে না। কিন্তু এই যে হারামের দিকে আমাদেরকে ধাবিত করার আদেশটা, পরামর্শটা দেয় কে? আল্লাহ বলছেন ওয়ালা
তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমাকে সে পরামর্শ দিবে শয়তান, বলবে আরে 5000 লাগিয়ে দেখো না 1000 পাবা, 50,000 লাগিয়ে দেখো 2000 পাবা, 1 লাখ লাগিয়ে দেখো 5000 পাবা। এই আদেশ আর পরামর্শ দেয় কে? জোরে বলুন, কে দেয়? আল্লাহ এবং তার রাসূল দেয়? কে দেয়? কে বলছেন? আল্লাহ বলছেন এই আদেশ আর এই পরামর্শ শয়তান দেয়। সে তোমাকে জাহান্নামের আগুন থেকে ভুলিয়ে জান্নাতের সৌন্দর্যের খবর আর সংবাদকে ভুলিয়ে সে তোমাকে দুনিয়ার সামান্য অস্থায়ী বাহ্যিক সৌন্দর্য আর লাভকে তোমার সামনে উপস্থাপন করে। দেখতো ও তো লাখ লাখ টাকার মালিক হয়েছে, বিশাল বিল্ডিং করেছে, বিশাল পয়সা হয়েছে, একটু লাগিয়ে দেখ, বসে বসে খেতে পারবি, ঘুমাবি আর খাবি, মাস শেষে পয়সা আসবে। কিন্তু সে এটা ভুলে গিয়েছে যে এই পরামর্শ আমাকে শয়তান দিচ্ছে আর আমার স্থানটা জাহান্নামে বানিয়ে দিচ্ছে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিষেধ করতেছি, শয়তান তোমাকে পরামর্শ দিবে, শয়তান তোমাকে বাহ্যিক পরামর্শ দিবে আর বলবে ঘুষের টাকা দিয়ে বাড়ি নির্মাণ করো। ওই কুমিল্লা ঢাকা শহরে যদি বাড়ি নির্মাণ করতে পারো, আহা একটা সময় তুমি তওবা করবা, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। মাফ হয়ে যাবে? আহা এত সহজ। হ্যাঁ, অট্টালিকা করলা, বিশাল সম্পদের মালিক হয়ে গেল, বিশাল বড় বাড়ি আর গাড়ি ইন্ডাস্ট্রি করলো, আর নিজের অ্যাকাউন্টে বিশাল বড় টাকা জমা করলো, আর কিছুদিন পরে সুন্দর পাঞ্জাবি লাগে, টুপি একখান লাগে, হাতে তসবিহ সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, মসজিদের প্রথম কাতারে নামাজ। কথা বলেন, এই কখনো এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? হাদিসে পাকের ইরশাদ হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তির দেহে এমন কাপড় রয়েছে যেই কাপড়টা 10 দিরহাম, মানে ধরেন 100 টাকা, কত টাকা? 100 টাকা দিয়ে কিনলেন অথবা 200 টাকা দিয়ে কিনলেন, ওই কাপড়ের খরিদ করার জন্য আপনি যে টাকাটা ব্যয় করেছেন তার মধ্যে 10 ভাগের 1 ভাগ যদি হারাম পয়সা থাকে, ওটা গায়ে দিয়ে নামাজ আদায় করলে নামাজ কবুল হবে না। নামাজ কবুল হবে না, কিন্তু পড়ছে তো হায়রে নামাজ, আরে বাপ, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক বলে আমি যেই নামাজ পড়ি পড়তে পড়তে কপালে দাগ, আসলে জামাটা কিসের জামা? হারাম। বলেন কিসের জামা? অনেক পরিশ্রম হচ্ছে, ওযু বানাচ্ছে, কষ্ট হচ্ছে না? মসজিদে আসতেছে, সময় নষ্ট হচ্ছে না? উঠা বসা করছে, হাই রে নামাজি কি ব্যাপার, আবার সবার পরে যায় সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহ যেই গুনাহ করছি মাফ তো করাই তুইব। আল্লাহ কয় তুই 1000 বার না 1 কোটি বার না, মরণ পর্যন্ত নামাজ আর সুবহানাল্লাহ পড়লে আমি একটা সওয়াবও তোর আমলনামায় দেব। কারণ যেটা দিয়ে গাড়িটা চলছে ওই তেলটাই হারাম, পেটের খাবার হারাম, পোশাক হারাম, রক্তগুলো হারাম হয়েছে। কেন? খাবারটা গিয়ে শরীরে কি তৈরি করে? গোশত কি করে? বৃদ্ধি করে না? হায় 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 হায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, এমন কোন পোশাক যদি কেউ ক্রয় করলো যেই পোশাকটা 10 দিরহাম, হাদিসে পাকে ইরশাদ হয়েছে যে যেই খরিদ করলো যেই টাকাটা দিয়ে, এটার 10 ভাগের 1 ভাগ পয়সা যদি হারাম উপার্জিত হয় আর ওই পোশাক দিয়ে যদি সে মরণ পর্যন্ত নামাজ পড়ে, আল্লাহ তার নামাজকে কবুল করবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি শত্রু? আমি যদি বলি ভাই আপনি চোরকে ভয় পান, বলে হ্যাঁ, গেট তালা দিয়ে রাখি। ডাকাতকে ভয় পান, হ্যাঁ তাও রাখ। আচ্ছা ছিনতাইকারীকে ভয় পান, হ্যাঁ তাও তো পকেট থেকে একেবারে চেইন সিস্টেম পকেট, ছিনতাই যেন না করতে পারে পকেটগুলো এভাবে ধরে রাখি বাসে উঠলে। কথা বলেন ঠিক কিনা? আরে দুনিয়ার শত্রুকে আপনি ভয় পেলেন, আরে দুনিয়ার আরে মনে কই যাইবারে, কোন দেশেতে যাইবা তুমি, বলেন কোন দেশেতে তুমি, সবাইকে ফালাইয়া রে চিন্তা করনে, মনে কই যাইবারে, বলেন চিন্তা কর মনে কই যাইবারে,
দুনিয়ার চিন্তা আমরা করি কি করি না, সন্তানের চিন্তা করি কি করি না, সামনের আমার ঘরটা, আমার বিবি, আমার বাল বাচ্চা, আমার টার্গেট, আমার পয়সা, আমার ক্ষমতা, আমার পোশাক আশাক, এই ধরনের চিন্তা আমরা করি কি করি না। এটার সঙ্গে আরেকটা চিন্তাও করো, কবরে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? এই চিন্তাটার জন্যই বলেন চিন্তা কর রে মন কই যাই। সবাই যাবেন না নাকি? যাবেন তো সবাই? তো বলেন না, একটু চিন্তা করেন না। চিন্তা কর মন কই যাইবা, কোন দেশেতে যাইবা তুমি, কোন দেশে তুমি সবাই কি ফালাইয়া রে, চিন্তা কর রে মন কই যাইবা রে। মরার আগে বাহাদুরি দেখো না ভাবিয়া, বলেন মরার আগে বাহাদুরি দেখো না বিয়া, মরার পরে কেউ দেখবে না তোমাকে তাকাইয়া রে, চিন্তা কর রে মন কই যাইবা রে, চিন্তা রে মন কই যাই, কোন দেশেতে যাইব তুমি, কোন দেশেতে যাইবা তুমি সবাই কে ফালাইয়া রে, চিন্তা কর রে মন কই যাইবা রে, চিন্তা কর মন কই যাইবা। মরা দেহে মাছি মশা থাকিবে বসিয়া, কথা বলেন ঠিক কিনা? আয় হায়, মরা দেহে মাছি মশা থাকিবে বসিয়া, আর দিতে পারবে না তুমি তাদেরকে সরাইয়া রে, চিন্তা করো বলেন চিন্তা কোন দেশেতে যাইবা তুমি, কোন দেশেতে যাইবা তুমি সবাই কে ফালাইয়া রে, চিন্তা কর মন কই যাইবা রে, চিন্তা করো কোথায় যাবা দেখছো নি ভাই একবার ভাবিয়া, কোথায় যাবা দেখছো নি ভাই একবার ভাবিয়া, দরজা নাই জানালা নাই, নাই কোনো বিছানা রে, চিন্তা করো আল্লাহ কোন দেশেতে যাইবা তুমি, কোন দেশেতে যাইবা সবাইকে ফালাইয়া রে, চিন্তা কর চিন্তা কর রে মন কই যাইবা। বন্ধুরি ও বন্ধু, আমার ঘর থেকে যেদিন আমার বাপ বাহির হয়ে গেছে, আমার মায়ের লাশ যেদিন আমার ঘর থেকে বের হয়েছে, সেদিন আমি অনেক কান্না করেছি। হায় মারে তো আর মা বলে ডাক দিতে পারবো না, বাবার চেহারা তো আর জীবনের জন্য কখনো আর দেখবো না। এতদিন বাবাকে বাবা বলে ডাক দিও,
কলিজার আগুন ঠান্ডা করেছি, আজ চিরজীবনের জন্য মাকে আর বাবাকে গোরস্থানে নিয়ে যাচ্ছি। ও বন্ধুরি, হায় এইটা কি চিন্তা করেছো? তোমার বাবার ঘর থেকে তোমার বাবার লাশটা বের করতে হয়েছে, তোমার লাশটাও তোমার ঘর থেকে বের করা হবে, ঠিক কিনা? ও বন্ধুরি, যেই সন্তানের জন্য সকাল থেকে রাত পর্যন্ত হারাম কাজে লিপ্ত, যেই সন্তানের জন্য তুমি আল্লাহর বান্দা বান্দিকে ধোঁকা দিয়ে দিয়ে তুমি তার জীবনকে সুন্দর করতেছ, এই তোমার আপন সন্তান তোমার লাশকে ঘর থেকে বের করবে, আর বাবা বাবা বলে চিৎকার করে কাঁদবে, আর বলবে বাবা নাই রে, বাবা নাই, মা চলে গেছে, হায় চিৎকার করবে, কিন্তু অতি তাড়াতাড়ি তোমাকে আমাকে কবরে শোয়াই দিবে কি দিবে না? আমার প্রিয় ভাই জানে না, বাবা জানে না, খবরদার খবরদার, মৃত্যুকে আর কবরকে কখনোই ভোলা যাবে না। মৃত্যু আর কবর মারাত্মক কঠিন যন্ত্রণার জায়গা, মারাত্মক ভয়ঙ্কর জায়গা, এই কবরকে ভোলা কখনোই যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সবাইকে কবর এবং হাসরের চিন্তা করার তৌফিক দান করুন, জোরে জোরে বলি আমিন। আমার ভাইরা বাবারা, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, উতুল আজিরা উজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু। নবীজি বলেন, একজন কর্মচারীর গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে আগে তুমি তার পারিশ্রমিকটা তার হাতে দিয়ে দাও। আজকে কাম করছে তো কষ্ট করে গেছে, তার মনে ব্যথা, বলে কালকে আছিস কালকে দেব। এটা বৈধ নয়। এটা কি নয়? এটা বৈধ নয়। আপনি কিভাবে গ্যারান্টি দিতে পারেন যে আপনি বাঁচবেন, সে বাঁচবে? আপনি কি গ্যারান্টি দিতে পারেন যদি আপনার মওত হয়ে যায়? আর যদি আগামী দিন সন্ধ্যায় আপনাকে কবরে জিজ্ঞাসা করা হয়, ওই টাকা না দিয়ে তো কবরে এসেছিস, কি জবাব দিবি? জবাব দেওয়া যাবে? আসছে তো তাকবীর দিতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন। আজকের এই মাহফিলের প্রধান বক্তা কারি মাওলানা মুহাম্মদ আলমগীর হুসাইন জালালী সাহেবের আগমন এই এলাকার পক্ষ থেকে সবাই বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনাদের এই মাহফিলের প্রধান বক্তা উনি আগমন করেছেন। ইনশাআল্লাহ উনি খুব অল্প সময়ে চলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ ওনাকে সুন্দর করে নিরাপদে সুস্বাস্থ্যের সাথে আসার কিছু কথা শোনানোর তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহর হাবিব বলছেন, অতি গুরুত্বপূর্ণ কথা শোনাবো, মনোযোগের সঙ্গে, সময় অনেক কম, কারণ আপনারা জানেন আমার মাদ্রাসায় কালকে মাহফিল। আজকে শুধুমাত্র রামনগর হওয়ার কারণে আমি এখানে এসেছি। যদি কেউ আমাকে 50,000 টাকা দিত তাও মাহফিলে যেতাম না, কারণ আমার মাদ্রাসার দায়িত্ব আছে, আর আপনারা জানেন অনেক দায়িত্ব আমার উপরে। ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, তাকবীর তো দিলাম, বাস আর আওয়াজ করা লাগবে না, আওয়াজের দরকার নাই। হ্যাঁ আমার প্রিয় ভাই জানেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই যেই কর্মচারী তোমার বাড়িতে কাজ করলো, দিনমজুর তোমার বাড়িতে সারা দিন কাজ করলো, অথবা কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, যে কোনো ব্যক্তি তোমার বাড়িতে কাজ করতে আসলো, তোমার কোম্পানিতে, তোমার দোকানে, তোমার জমিতে, তার ঘামটা শুকানোর আগে আগে তার হাতে তার পারিশ্রমিকটা দিয়ে দাও। আদেশ করেছেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে থেকে কখনোই এই ধরনের কাজ করবেন না। একজন আল্লাহর বান্দা যখন আপনার বাড়িতে কাজ করবে, সঙ্গে সঙ্গে তার পারিশ্রমিক দিয়ে দিতে হবে, জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা বাবারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, ও দুনিয়ার মানুষেরা, কেউ যদি রাস্তার পাশে অথবা কোনো এক জায়গার মধ্যে একটা গাছ রোপণ করে,
এই গাছ থেকে যদি পশু পাখি অথবা মানুষ উপকার পায়, এই গাছের উপকারের কারণে যিনি গাছটা রোপণ করেছেন তার আমল নামায় দুনিয়া এবং পরকালে সওয়াব যেতেই থাকবে। সুতরাং মানুষকে উপকার করতে শিখুন, মানুষকে দয়া আর ভালোবাসা করতে শিখুন। ক্ষতি নয়, সে উপরে চলে যাচ্ছে, তাকে নিচে নামানো এটা আমাদের দায়িত্ব নয়, এটা আমাদের কাজ নয়, এটা মুসলমানের চরিত্র নয়। মুসলমানকে সহযোগিতা করবে, ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাই জানেরা, বাবা জানেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। নবীজি বলেন, এমন কোন নবী দুনিয়াতে আগমন করেন নাই যারা ছাগল চরান নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত নবীরাই কি ছাগল চড়িয়েছেন? নবীজি বলেন, নাম, হ্যাঁ সবাই চড়িয়েছেন। বলেন, হুজুর আপনিও? বলেন, হ্যাঁ আমিও। সুবহানাল্লাহ বলেন না? কি চড়িয়েছেন? আজ যদি বলা হয় ভাই হালাল ভক্ষণ করেন, এই খাত আছে, হালাল ভক্ষণ করেন, মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেন না। সে বলে না, জীবন চলবে না, ভালোভাবে জীবন যাপন হবে না, আরামে জীবন যাপন হবে না। আল্লাহর হাবিব বললেন, উম্মত আমার, আমি নবী রাহমাতাল লিল আলামিন মক্কাবাসীদের ছাগলগুলোকে চড়াতাম নির্দিষ্ট বেতনে। নবীজি বললেন, এটা আমার দরকার ছিল না। তোমাদের জন্য শিক্ষা যে হালাল উপার্জনের জন্য যত নিচে নামতে পারো তত নিচে নেমে যাও, যদিও এটা একেবারে নিচু শ্রেণীর হয়, তারপরেও হারামের দিকে হাত বাড়ায়ও না। কি বলেছেন? হারামের দিকে হাত বাড়ায়ও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাচ্ছেন যে ছাগল চড়াও, মানুষের বাড়িতে কাজ করো, মুনি দাও, তারপরেও হারাম উপার্জন করিও না। প্রিয় ভাইজান আমার, বাবা জানেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা, রাওয়াহু তিরমিজি। নবীজি বলেন, একজন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের ময়দানে নবীদের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে এবং শহীদদের সঙ্গে জান্নাতে থাকবে। আর যে মিথ্যা বলে এই মালটা তো 2 নম্বর, বলে বিশ্বাস করেন না আপনি, জার্মানি মাল, এটা চায়না না, এটা জাপানি মাল। হ্যাঁ আরে নিতে পারেন, আপনি নির্দিতে নিতে পারেন। আমি কি আপনাকে 2 নম্বর মাল দিব নাকি? মিথ্যা বলছে। কি বলছে? মিথ্যা বলছে। এরকম আমরা পাই আমাদের হুজুরদেরকে, বলে আপনি হুজুর মানুষ, এটা কোন কথা হইল? হ্যাঁ, বিশ্বাস কর, আপনি হুজুর মানুষ, আর হুজুরের লোকে মানুষ ধোঁকাবাজি করে নাকি? না না, আপনি টেনশন করেন না, আমি একেবারে পিওর। কয়েল হইল 60 টাকা দাম, ও নিচে 500 টাকা। যদি ভালো মালটা দিয়ে টাকা নিত তাইলে কথা ছিল, কিন্তু আমারে হুজুর, আপনি হুজুর, আরে আপনি তো বিশাল, আপনাকে ধোকা দেব না, কিন্তু এই হুজুর কইয়া দিছে বাস। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এই ধরনের ব্যবসায়ী আছে না নাই? দাম হলো 70 টাকা, বলে আল্লাহর কসম হুজুর 100 টাকা কিনছি, 5 টাকা লাভ দেন। তো আমি মাঝে মাঝে কই, তুমি যদি 5 টাকা লাভ করো তো তুমিও উপাস থাকবা, তোমার বিবি বাল বাচ্চা সব উপাস থাকবে। সে 5 টাকা দিয়ে তার সংসার চালাতে পারবে? তার ঘর দোকান ভাড়া দিতে পারবে? বলেন সে কিছু করতে পারবে? কেন বলো আমার এই কিনা এত? বলো আমি এটা ছাড়া পারবো না, আমি এত না হলে পারবো না। কিনা দাম কেন বলো? দরকার নাই, হালাল ভাবে ভক্ষণ করো। বিশ্বস্ত ব্যবসায়ী, আমানতদার একজন ব্যবসায়ীকে আল্লাহ জাল্লা জালালুহু কিয়ামতের দিন কার সঙ্গে দিবে জান্নাত? নবীদের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে। আরে শহীদদের সঙ্গে। আপনি নবী নন, সিদ্দিক নন, আপনি শহীদ নন, এরপরও নবীজি বলেন সত্যবাদী ব্যবসায়ী হও, বিশ্বস্ত হও, মানুষকে ধোঁকা দিও না। 2 নম্বর মালটা 1 নম্বর বলে বিক্রি করিও না, তোমার জন্য জান্নাত অপেক্ষমান আছে। হ্যাঁ ভাই, কয়দিন বাঁচবেন? কাফনের তো পকেট নাই। কাফনের কি পকেট আছে? বলেন না ভাই। আরে দুনিয়ার যেই জামা কাপড়ে পকেট থাকে ওটা তো খুলে রেখে দিবে।
রেখে দিবে নাকি? হয় হয় হয়, হারিয়ে যাব একদিন আমি, রব নয় ভুবনে চিরদিন। বলেন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব নয় ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নয় ভুবনে চিরদিন। চলে যেতে হবে কি হবে না? আরে যেতে হবে কি হবে না? বাচ্চাদেরকে শোনাবেন, বিবিকে গুনগুন করে গজল শোনাবেন, আর বলবেন, আর আত্মীয় স্বজনদেরকে শোনায়া শোনায়া বলবেন, জোরে জোরে ঘরে বলবেন, শুয়ে শুয়ে সন্তান আর বিবিদেরকে, আত্মীয় স্বজনদেরকে বলবেন, চলে তো যেতেই হবে। অন্যায় যদি করে থাকি মাফ করে দিও, আর যদি হারাম ভক্ষণ করে থাকেন তাহলে হারাম মালটা ফিরিয়ে দিতে হবে। হবে কি হবে না? আর ফিরিয়ে না দিয়ে যদি 100 বার না 1 লাখ বার তওবা করা হয়, কবুল হবে? জোরে বলুন, কবুল হবে? বাঁশবাগানে কিবা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। ঠিক কিনা? এই রামনগরের গোরস্থানে যান, আজ থেকে 100 বছর আগের কোন কবরস্থানের কোন ব্যক্তির নাম কি আপনারা জানেন? বলতে পারবেন 100 বছর আগে কে মারা গেছে? একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতে পারবেন যে 100 বছর আগে এই কবরস্থানে অমুক নামে একজন মারা গেছে? বলতে পারবেন? আমরা ভুলে গেছি কি যাই নাই? আমরা ভুলে গেছি কি যাই নাই? সবাই ভুলে যাবে, কিন্তু আমি একা একা কবরে থাকতে হবে কি হবে না? বাঁশবাগানে কিবা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নয় ভুবনে চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আহা, রব নয় ভুবনে। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নয় ভুবনে। আহা, হারিয়ে যাব একদিন আমি, রব নয় ভুবনে চিরদিন। সবাই বলেন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাই জানেরা, বাবা জানেরা, এজন্য রাসূল করিম নবীর প্রেমে মন সারা দাও না, বলো নবীর প্রেমে মন সারা দাও না, বলো দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, দুনিয়ার ভুলে যাও না, নবীর প্রেমে মন সারা দাও না, আশিক নবীর প্রেমে মন সারা। নূর নবীকে নূর বানাইয়া আল্লাহ মহান, তারপরেতে সৃজন করলেন তামাম জাহান। জোরে বলো সুবহানাল্লাহ। নূর নবীকে নূর বানাইয়া আল্লাহ মহান,
জাহান, তারপরে সৃজন করলেন তামাম জাহান, তামাম জাহান। কারো সিলায় ভবে এলাম ভেবে দেখো না, কারো সিলায় এলাম ভেবে দেখো না, নবীর প্রেমে মন সারা দাও না, আশিক নবীর প্রেমে মন। জবান খুলে বলেন, দুনিয়ার ভালোবাসা ভুলে যা। একটা জবানও বন্ধ হবে না, সবাই বলেন, দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, নবীর প্রেমে মন সারা। এই দুনিয়া একদিন আমায় ভুলে যাবে, আমার দয়াল নবী আমার আপন হইবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া একদিন আমায় ভুলে যাবে, আমার দয়াল নবী আমার আপন হইবে, আপন হইবে। কারে তুমি ভুলে আছো ভেবে দেখো না, কারে তুমি ভুলে ভেবে দেখো না, নবীর প্রেমে মন সারা দাও না, আশিক নবীর প্রেমে। দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, নবীর প্রেমে দাও না, আশিক নবীর প্রেমে মন সারা দাও। হ্যাঁ, নবীকে তো সবাই ভালোবাসি, নবীকে তো সবাই ভালোবাসি। আচ্ছা, ভালোবাসি ভালোবাসি বলি তো নবীর সঙ্গে সম্পর্ক করার পদ্ধতি দুইটা। কয়টা? সবাই বলেন না কয়টা? একটা হলো ঈমানি সম্পর্ক, আকীদা মজবুত হতে হবে, সুন্নি সহিহুল আকীদা হতে হবে, বিশুদ্ধ আকীদা হতে হবে। এক নম্বর, যদি আকীদা বিশুদ্ধ না হয় নামাজ কালাম কিচ্ছু লাভ হবে না। হ্যাঁ, আকীদার পাশাপাশি যদি আমল বিশুদ্ধ না হয় তো ডান্ডা খেতে হবে। কি খেতে হবে? হ্যাঁ ভাই, আমি তো নবীকে তো ভালোবাসি ভালোবাসি, দাড়ি কাটি। কি করি? দাড়ি কাটি, হারাম ভক্ষণ করি। আরে প্রকৃত মুমিন হতে পারো নাই ভাই, প্রকৃত আশিক তুমি হতে পারো নাই, তুমি মিথ্যা আশিক। হ্যাঁ, মুমিন তো বটে, মুমিন তো বটে, আকীদা বিশুদ্ধ হওয়ার কারণে মুমিন তো বটে, কিন্তু নামাজ তরক করার কারণে ভয়ঙ্কর শাস্তি, ভয়ঙ্কর শাস্তি। অপরিপূর্ণ মুমিন, ভয়ঙ্কর শাস্তি। হারাম ভক্ষণ করার কারণে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে, হারাম ব্যবসার কারণে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি কি গ্যারান্টি দিতে পারেন আপনি হারাম ভক্ষণ করতেছেন আপনি ঈমান নিয়ে মরতে পারেন? আপনি কি গ্যারান্টি দিতে পারেন যে নামাজ তরক করার পরে আপনি ঈমান নিয়ে মরতে পারেন? যেই নবী নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলেছেন, মুস্তাফার উপরে নামাজ 6 ওয়াক্ত ফরজ ছিল, তাহাজ্জুদ সহ। কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। কিন্তু আসলে দরকার ছিল না ফরজ করা। তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাতের বেলায় দেখে আমার নবীর পা ফুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, পা ফুলে গিয়েছে। নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর পয়গম্বর, এত ইবাদত কেন করেন, এত নামাজ কেন পড়েন? নবীজি রাগান্বিত হয়ে গেলেন, এই সাহাবীরা, তোমরা তোমাদের সাধ্যমতো ইবাদত করো, আল্লাহ যাকে যেই মর্যাদা দিয়েছে সেই মর্যাদা অনুযায়ী সেই ইবাদত করবে। আমি কি তোমাদের মতো মর্যাদাবান না আরো বেশি? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার, সাবধান, মনোযোগ। নবীজি বলেন, হায় আল্লাহ তো আমার মর্যাদাকে উন্নীত করেছেন, সৃষ্টি জগতের সবচেয়ে শ্রেষ্ঠ নবী আমি। তো আল্লাহর হাবিব বলেন, যেহেতু আল্লাহ আমার মর্যাদা অনেক বেশি করেছেন, তো যে আল্লাহ আমাকে এত মর্যাদাশীল করলো, আমি কি সে আল্লাহর ইবাদত করব না? আমি কি তোমাদের চাইতে বেশি ইবাদত করব না? আমি কি আল্লাহর নিয়ামত স্বরূপ তাকে বেশি সাজদা দেব না? বেশি রুকু করব না? নামাজে দাঁড়িয়ে পাকে ফুলিয়ে দেব না? তোমরা তোমাদের সাধ্য মতো ইবাদত করো। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমার মর্যাদাকে বৃদ্ধি করেছেন, তো এই জন্য আমি বেশি বেশি ইবাদত করে আমার মালিককে খুশি করি।
সুবহানাল্লাহ। হায় হায়, মুস্তফার নামাজে দাঁড়িয়ে পা ফুলিয়ে দিয়েছে, আর আমরা বলি হায় মুসলমান, হায় মুসলমান, নামাজ আদায় করি না, দাড়ি মুন্ঠন করছি, বলি নবীর উম্মত, হারাম ভক্ষণ করছি, বলি নবীর উম্মত, হায় আমার বিবিকে বেপরদা করাচ্ছি, আর বলছি আমি নবীর উম্মত। কিভাবে হতে পারি বলেন? কিভাবে সম্ভব এটা? এটা কিভাবে হতে পারে? যারা মানুষকে ধোঁকা দেয়, যারা সুদের কাজ কারবার করে সাক্ষী হয়, যারা লিখে, যারা দেয়, যারা সাহায্য করে, যারা আদায় করে, সবার গুনাহ একরকম। সবার গুনাহ কি একরকম? মায়ের সঙ্গে জিনা যে করলো, মায়ের সঙ্গে, নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেন না? আস্তাগফিরুল্লাহ। এই শব্দটা কি মুখে আনা যায়? অশোভনীয় নয় কি? কিন্তু হাদিস শরীফে এই শব্দই ব্যবহার হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মায়ের সঙ্গে জিনার চাইতে আরো বেশি বড় গুনাহ হলো সুদের কাজ কারবার। নাউজুবিল্লাহ। কিসের কাজ কারবার? আরে ভাই, সুদ খুঁড়তে তো জিজ্ঞাসা করো, ও ভাই তুমি তোমার মায়ের সঙ্গে জিনা করতে পারবা? তো একটা থাপ্পড় দিবে, দিবে না? বলে না দিলেও সে কি করবে? চেষ্টা করবে। কথা বলেন, দিবে কি দিবে না? আরে ভাই, মুস্তাফা তো বলছে জিনা মায়ের সঙ্গে করলে যতটুকু অপরাধ হবে এর চেয়ে বেশি অপরাধ। ওটা কিটা? বলে আমি তো সুদ খাই না, আমি ইন্টারেস্ট খাই। আমি কি খাই? নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলে আমি মানুষকে উপকার করি, টাকা না বাড়ায় নিলে মানুষ দিবে না। নাউজুবিল্লাহ বলেন। কে বলছে আপনাকে দিবে না? আপনার মন না চলে আপনি দিবেন না। যাকে আপনার অবিশ্বাস্য মনে হবে আপনি দিবেন না। যাকে বিশ্বাস তাকে দেন। আপনার যদি মনে হয় যে সে দিবেন না, তো দিবেন না তাকে। আপনার যদি বিশ্বাস হয় তাকেই দেন, কিন্তু হালাল ভাবে দিতে হবে। কিভাবে? হালাল ভাবে দিতে হবে। এক জাতীয় দুই বস্তু, এক জাতীয় সুদের সংজ্ঞা হলো এক জাতীয় দুই বস্তুতে অতিরিক্ত করা। যেমন 1 কেজি চাউল কেউ কাউকে হাওলাত দিল, কি দিল? 1 কেজি চাউল। সে যদি 1 কেজি 100 গ্রাম বা 1 মোট চাউল বেশি দেয়, তো এটা সুদ হবে। কি হবে এটা? কেন? এক জাতীয় বস্তু আদান প্রদানে অতিরিক্ত করাকে কি বলা হয়? সুদ বলা হয়। কিন্তু আপনি কাউকে 1 কেজি চাউল দিলেন, ও আপনাকে 500 টাকা দিয়ে দিল, কোনো সমস্যা নাই। কেন? অতিরিক্ত টাকাটা হাদিয়া স্বরূপ দেওয়া হয়েছে। কথা বুঝতে পেরেছেন তো? এক জাতীয় জিনিসে বেশি অতিরিক্ত করাটা কি? সুদ। আমার প্রিয় ভাই জানেরা, বাবা জানেরা, হায় হায় হায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, খবরদার খবরদার, নামাজে দাঁড়াবে তো পবিত্র হয়ে দাঁড়াবে, পেটকে পবিত্র রাখবে, চোখকে পবিত্র রাখবে, জামা কাপড়কে পবিত্র রাখবে। তো সাজদা দিবে তো আল্লাহর আরশ কেঁপে উঠবে, রুকু দিবে তো আল্লাহর আরশ কেঁপে উঠবে। 2 রাকাত নামাজে তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নামাজের পর নামাজ, নামাজের পর নামাজ, নামাজের পর নামাজ চলছে, লাখ লাখ টাকা আল্লাহর রাস্তায় খরচ হচ্ছে, কিন্তু হারাম উপার্জন। কি উপার্জন? জোরে বলেন। একটা বারো কি চিন্তা করলা না? আমি যে সুন্দর করে বাড়িটা করেছি, আচ্ছা আমার মতো বাড়ি আমার গ্রামে কেউ করতে পারে নাই। আরে চিন্তা তো করো, এই বাড়ি থেকে তোমাকে একা একা কবরে যেতে হবে। আরে চিন্তা তো করো, এই ডেকোরেশন, এই সৌন্দর্য, এই ফার্নিচার তোমাকে কবরের আযাব থেকে বাঁচাতে পারবে না। তুমি চিন্তা তো করো কিভাবে আসলো, কিভাবে খরচ করলাম। হায় হায়, একটু আগে বলেছিলাম যারা রাস্তায় দেখবেন শহরে একটা কলসি, ওটার মধ্যে 20-50টা 100টা সিদ্ধ ডিম নিয়ে বের হয়। কথা বলেন, আচ্ছা আপনারা দেখেন না নাকি? ও ডিম বিক্রি করে তার বাচ্চাকে খাওয়ায়। কথা বলেন, যে ফুচকা বিক্রি করে রাস্তার পাশে, তার আত্মীয় স্বজন নাই? এই যে ফুচকা বিক্রি করে তার আত্মীয় স্বজন নাই? ও দেখে না যে ফুচকাওয়ালা আমার আত্মীয়? সে মনে করে না আমার প্রেস্টিজ চলে যাচ্ছে? তার আত্মীয় স্বজনকে আসে না, তাকে দেখে না, তার বিবি বাল বাচ্চা জানে না যে আমার বাপ ফুচকা বিক্রি করে? আরে কথা তো বলো। তার এলাকাবাসী জানে না যে এই লোকটা রাস্তায় ফুচকা বিক্রি করে, চটপুটি বিক্রি করে, বাদাম বিক্রি করে, চানাচুর বিক্রি করে? আরে রাস্তায় আর বাসের ট্রেনে চানাচুর বাইরে বিক্রি করে না? 5 টাকা 10 টাকা বিক্রি করে না? ফেরিওয়ালা কাঁধে নিয়ে, ফেরিওয়ালা, ও কি বিয়ে সাথে করে নাই? বলেন করে নাই? তার বাচ্চা কাচ্চা নাই? ও কি খাচ্ছে না? ও কি উপাস? ও খাচ্ছে না? ও কি খাবারের অভাবে মরে যাচ্ছে? না ভাই, যেই পাখি
ঘর থেকে বের হয়েছে, বাসা থেকে বের হয়েছে, তার জন্য নির্ধারিত কোনো জায়গা নাই, তার জন্য কোনো দোকান বরাদ্দ নাই, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোটি কোটি প্রাণী জগৎকে খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে না? আরে তুমি তো আশরাফুল মাখলুকাত। মানুষ কি সবচেয়ে শ্রেষ্ঠ জীব কোনটা? জোরে বলেন কোনটা? মানুষ। তো তুমি আমি কেন চিন্তা করছি যে আমি হারামের দিকে হাত না বাড়ালে আমার খাবার চলবে না? কেন চিন্তা করছি আমি সুদ না খেলে, ঘোষ না খেলে আমি বড়লোক হতে পারবো না? এমনটা নয়, নিঃসন্দেহে এমনটা নয়। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করো। ঘর থেকে বেরিয়ে যাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার অল্প ব্যবসার মধ্যে বরকত দিতে পারে কি পারে না? জোরে বলুন, পারে কি পারে না? প্রিয় ভাই জানেন আমার, বাবা জানেরা, খবরদার খবরদার, হারামের দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য